আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমার আজকের ভিডিওতে যে ছাগলটি দেখতে পাচ্ছেন, এই ছাগলটি সর্দি, জ্বর এবং কাশিতে আক্রান্ত। ছাগলটিকে চিকিৎসা প্রদান করব। এর আগে আমরা দেখে নেব এর টেম্পারেচার কত, অর্থাৎ শারীরিক তাপমাত্রা কত। বন্ধুরা সঙ্গেই থাকুন, এখন আমরা ছাগলটির টেম্পারেচার পরীক্ষা করে দেখব। এখন আমরা টেম্পারেচার পরীক্ষা করতেছি, দেখি তাপমাত্রাটা কত। বন্ধুরা সঙ্গে থাকবেন। তাপমাত্রা পরীক্ষা করার শেষে একে চিকিৎসা প্রদান করা হবে। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের পক্ষ থেকে আপনাদের চিকিৎসার জন্য সাদর সম্বর্ষণ ও স্বাগতম। আমাদের এই টেম্পারেচারটা হলো ছাগলের 108 ডিগ্রি ফারেনহাইট সেলসিয়াস, তার মানে একদম মিটার ফুল হয়ে গেছে। অনেক জ্বর আছে ছাগলের শরীরে। তো এখন আমরা একে চিকিৎসা প্রদান করব। চিকিৎসা দেব হলো, যেহেতু শারীরিকভাবে জ্বরে অনেক অসুস্থ, একে অবশ্যই জ্বরের ইঞ্জেকশন দিতে হবে। প্রথমে আমরা সহযোগী চিকিৎসা অ্যান্টিহিস্টামিক ইঞ্জেকশন দিয়ে নেব 2 ml, কারণ এটি প্রথম দিতে হবে। এরপর আমরা একে জ্বরের জন্য মেলোবোট ইঞ্জেকশন দেব। একে মেলোবোট যদি আপনারা দেন তাহলে আপনারা 2 ml দিয়ে দেবেন, এবং সাথে যে কোনো একটি অ্যান্টিবায়োটিক, সেটা হতে পারে অক্সিটেট্রাসাইক্লিন ইঞ্জেকশন অথবা অ্যামোক্সাসিলিন ইঞ্জেকশন, ডায়াডিন অথবা সেপ্টিএক্সন, যেটাই দেন। যদি সেপ্টিএক্সন দেন ইঞ্জেকশন তাহলে 0.5 দিয়ে দেবেন, হাফ গ্রাম দিয়ে দেবেন। এবং যদি আপনারা ডায়াডিন বা অক্সিটেট্রা দেন তাহলে 2 ml করে চামড়ার নিচে দিয়ে দেবেন। বন্ধুরা, যেহেতু ছাগলটি অনেক অসুস্থ, একে একদিন চিকিৎসা এর জন্য যথেষ্ট নয়, একে আরও 2 দিন চিকিৎসা দিতে হবে। এজন্য আপনারা ছাগলের মালিকের সাথে কথা বলবেন। যেহেতু আমাদের প্রাণী সম্পদ দপ্তরে নিয়ে আসছে, আমরা একে বলে দিলাম যে আরও 2 দিন নিয়ে আসতে হবে। 3 দিনে যদি সুস্থ হলো তো আলহামদুলিল্লাহ, না হলে আরও এর চিকিৎসার মেয়াদ বাড়ানো যেতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন, লাইক দিয়ে পাশে থাকবেন, এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ওষুধ খাওয়াবেন, ভ্যাকসিন দেবেন, এবং অসুস্থ হলে যথাযথভাবে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শক্রমে চিকিৎসা প্রদান করবেন। আল্লাহ হাফেজ।